সুন্নত গুলো কি কি? ফরজ গোসলের সুন্নত আপনি না মুরব্বীদের মতো থেকে একজন এই কাতার থেকে সামনের কাতার দেয়া এই যে 80 বছর পার করলাম তাহলে আমরা ধরো সব সব কি ধরা 80 বছর পার করলাম ফরজ গোসল ছাড়া কে কেমনে করছি পারতে হবে পারতে হবে বলেন ভাই একটু দাঁড়ায় এখন আবার শুনবেন সকালে শোনেন এই পিছনেটি মনে না থাকলে আমি সামনে বলে লাভ হবে কি কোনো লাভ নাই হ্যাঁ যে সুন্নত গুলো কবজি পর্যন্ত 3 বার ধৌত করা হ্যাঁ 2 নম্বরে সুন্নত গুলো নামাজের অজুর মতো অজু করা নামাজের অজুর মতো অজু করা 2 পা দোষ ছাড়া 2 পা ধোয়া ব্যতীত কি কি কবজি পর্যন্ত প্রথম 2 হাত 3 বার ধৌত করা 2 নম্বরে নামাজের অজুর ন্যায় অজু করা 2 পা ধোয়া ব্যতীত 2 পা ধোয়া ব্যতীত হ্যাঁ তারপরে শরীরে এবং কাপড়ে যেইখানে ময়লা লাগানো আছে ওই জায়গাগুলো আগে ধৌত করে নেওয়া আগে ধৌত করা হ্যাঁ আগে ধৌত করে নেওয়া তারপর কি মাগো এ গোসল শেষ করে 2 পা ধুয়ে গোসল শেষ করা এই মনে আছে এগুলা কি হলো লাভ তো হলো না একজনে বলতে পারলো আর সবারই শিখে নাই এবার আরেকজন বলেন আরেকজন মোস্তফা বলো গোসলের সুন্নত গুলো তাড়াতাড়ি হ্যাঁ সবাই শোনেন যেখানে ময়লা লাগানো আছে আগে পরিষ্কার করে নেওয়া মনে থাকবো কার মনে থাকবে না বলেন একটু হাত তোলেন আমি আবার বলবো 10 বার বলবো এই আজকে ফরজ গোসলের 3টা ফরজ আর ফরজ গোসলের 5টা সুন্নত কার মনে থাকবে না কার মনে নেই বলেন হয়েছে খেয়াল হয়েছে সবার আজকে পবিত্রতা অর্জন করার পদ্ধতি কয়টা বলছি পবিত্রতা অর্জনের পদ্ধতি নিয়ম কয়টা কি হাজী সাহেব পবিত্র হওয়ার পদ্ধতি কয়টা কি পদ্ধতিতে পবিত্র হওয়া যায় মাটিতে গড়ায়া কেমনে কি না পদ্ধতি কি আল্লাহ কি হ্যাঁ মাশাআল্লাহ কি অজু আগে অজু 1 নম্বরে অজু 2 নম্বরে গোসল 3 নম্বরে তায়াম্মুম কি পদ্ধতি অজু গোসল তায়াম্মুম অজু গোসল তায়াম্মুম কি পদ্ধতি এই পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতিতে পবিত্র হওয়া যাবে গাছের আঘাত প্লাব দিয়া উঠা গেছি পবিত্র হয়ে যাবো দেহ হবে কি অজু গোসল তায়াম্মুম মনে আছে মাশাআল্লাহ তাহলে অজু সম্পর্কে আলোচনা করেছি অজুর বিস্তারিত আলোচনা করছি করে নাই মনে আছে মানে জিঙ্গেলে তো অবস্থা টাইট এখন যদি অজুর ফরজ কয়টা কইব নাকে ভানি দেওয়া কানে আঙ্গুল দেওয়া তারপরে কি নিয়ত করা সোবাহান আঁকা বরা এটি কি ফরজ কেমন হইব তো আমরা এই যে শিখার যদি গুরুত্ব না দেন আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে আমল করতে হবে আমলটার মধ্যে মনে রাখতে হবে আমলটা যে ভালো করে তার মনে থাকবো আর আমল মনে না করলে মনে থাকবে না এটি 3 নম্বর পদ্ধতি হচ্ছে তায়াম্মুম 3 নম্বর পদ্ধতি কি তায়াম্মুম এই বিধানটা কার কোন ওলিদের কোন ইমামের কে আদেশ করেছেন এটা
তিন নম্বর পদ্ধতিটা সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআকুম মিনকুম, মান যে বা যারা, মানে আমরা আসিনি না, আমরা এর মধ্যে আসিনি না নাই? যে বা যারা, একজন বহু বচন, এক বচন সকলের বলছে যে তোমার মান জাআ, যে কেহ আসে, মিনকুম তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে যে বা যারা আসে, আগমন করে, কোন থেকে? মিনাল গায়াতে। গায়াত শব্দের অর্থ হচ্ছে আমরা যেটাকে বাথরুম বলি, ওয়াশরুম বলি, পায়খানা